নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সেদিন গেছিলাম একটু মঠে। অনেক দিন ধরে ইচ্ছা মঠে যাব, আমার মা যায় যেহেতু সবসময় বলে একটু চল দেখে আসবি, খুব ভালো লাগবে। সেদিনকে আমার গপুকে নিয়ে আমি চলে গেছিলাম মঠে। চলে এসেছি মঠে আমরা সবাই মিলে একসাথে এসেছি। একটু ভেতরে মঠটা কিন্তু ভীষণ সুন্দর। সবাই মিলে চলে এসেছিলাম, বাপের বাড়ির সবাই, ভাই বউ ভাই, তারপরে ভাইয়ের ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে এসেছিলাম। এসে দেখলাম এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা একটু দেরি করেই চলে এসেছি, কারণ একটু দেরি হয়ে গেছিলো আমাদের আসতে। এখানে কিন্তু খাওয়া দাওয়া এক প্রকার শুরু হয়ে গেছে, ব্যাচ অনেক উঠে গেছে। তারপর আমরা সবাই মিলে বসে গেছিলাম। রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। নিরামিষ রান্না এত সুন্দর হয় ভাবতে পারিনি। প্রথমে কচুর শাকের ঘন্ট দিয়েছিল, ওটা এত সুন্দর খেতে লেগেছিল, মুখে পুরো লেগেছিল। তারপরে তো ভেজ ডাল, পনির, চাটনি, পাঁপড়, তারপরে সবশেষে দিয়েছিল পায়েস। ভীষণ ভালো করে খেয়েছিলাম আমরা, ভীষণ ভালো লেগেছিল। তারপরে ভাই বোরা বায়না করলো যে চলো দিদিভাই একটুখানি আমাদের চণ্ডীতলা ঘাটে ঘুরে আসি। এটা আমাদের চণ্ডীতলা ঘাট, চণ্ডীতলার মন্দির আছে, মন্দিরটা দেখাবো। এটা হচ্ছে বাঁওর ঘাট আমাদের। এখানে আমার ভাইজিটা বলছে চলো পিসি একটুখানি আমার ভিডিও করে দাও, একটু ভিডিও করে দিলাম। শীতলাবাড়ির ঘাট ওই তো, ওই যে না ওই যে নৌকায় বসে রয়েছে, আর ওই না ওই যে ওটা না, ওইটা না, না ওই যে ওই পাশে বাঁওড়ে ছিল ভীষণ জল, চারিদিকে জল। ওপারে ছিল শীতলা মায়ের মন্দির, সেটাও দেখা যাচ্ছিল না। এই যে আমাদের শিব মন্দিরটা তোমাদের কাছে শেয়ার করছি, আমাদের জোড়া শিব মন্দির এটা। এটা আমাদের গোবরডাঙ্গা চণ্ডীতলা মন্দির, জোড়া শিব মন্দির। বিদ্যাসাগরের মামার বাড়ি, তাই তো? হ্যাঁ, বিদ্যাসাগরের মামার বাড়ি। অনেক বছরের পুরনো এই জোড়া শিব মন্দির। এখানে সবাই পুজো দিতে আসি আমরা, ভীষণ ভালো লাগে, দেখতেও খুব সুন্দর। আজকে ভিডিওটা এই অবধি রাখছি। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা।